কি রে বোন, আজকে তাড়াতাড়ি আয় বললি যে? হ্যাঁ যাও, আমি আসছি। আর তোমাকে এখানে আসতে কি বলেছে? হ জামু তো, কিন্তু তোর বন্ধু আইছে, হ্যাঁ লগে আমার পরিচয় করে দিবি না? কি রে, এটা কে? ভাই আমি হইতাছি মিষ্টির বড় ভাই, আর এই যে মুদি দোকানটা দেখতে পারতেছেন না, এটা হইতেছে আমার। ভাইয়া বললাম না তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। মিষ্টি, তুমি এখানে থাকো। আর তুমি তো কখনো বলো না যে তোমার ভাই দোকানদার। হ্যাঁ, সেজন্যই তো ওনাকে তোমার সামনে থেকে চলে যেতে বললাম। শোনো, তুমি আমার এই পরিচয়টা প্লিজ কাউকে জানিও না। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আচ্ছা তুমি থাকো, তাহলে আমি আসি। এখন ভালো হয়েছে তো, এখন সবাই জেনে যাবে যে আমি একটা সামান্য মুদি দোকানদারের বোন। আমার মান সম্মানটা ধুলোয় মিশে যাবে। তোমার কাছে কি মনে হয় এই যে এই মুদি দোকানদারি করা অনেক সম্মানের? হ্যাঁ, কোন ফকিনীর বাচ্চা তোমাকে বলেছিল এই কথা? বলো তো একটু। তুমি যা কিছু করো, কিন্তু এভাবে আমার মান সম্মান নষ্ট করে দিও না। আমি বুঝলাম না, তুই এত দূরে নিয়ে আসলি কিসের জন্য? সামনে দোকান ছিল না? ছিল, তোরে বলছি আমি ওয়েট করতে। পারভেজ, তুমি এখানে? আরে আমার বন্ধুর কিছু সদাইবাতি লাগবে, আর যেহেতু তোদের দোকান এখানে, অন্য কোথাও আর কেন যাবো, তাই ওরে নিয়ে তোদের দোকানে চলে আসলাম। আমি না তোমাকে বলেছিলাম আমার ভাই একজন সামান্য মুদির দোকান, এটা তুমি কাউকে জানাবে না? তারপরেও তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে এসেছো। আসলে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোদের দোকান থেকে যদি আমরা কিছু কেনাকাটা করি, তাহলে তুই দেখ তোর ভাইয়েরও কিছু বেচা কিনা হলো, আর তার পাশাপাশি পাবলিসিটিও হয়ে গেল। এর কারণে তোদের দোকানে আসা ওকে নিয়ে। লাগবে না তোমার পাবলিসিটি, চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস না, তাহলে আমরা এখানে থেকে কি করবো? শিপু চল। চল। এখন খুশি হয়েছে তো তুমি? আমার সব ফ্রেন্ডসরা জেনে গেল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আচ্ছা বোন, তুই এমন করতেছস কেন? আমি যেই কাম করি সেটা কইতে তোর দ্বিধাবোধ কেন? আমি একটা মুহূর্তের জন্য এখানে থাকবো না। আমি সামনের মাসেই চলে যাবো এখান থেকে, একটা হোস্টেল দেখে। এইটা কেমন কথা কইতেছস ক? আমি কি তোর সাথে থাকতে পারবো? আর তুইও তো আমার সাথে থাকতে পারবি না। এইসব কি ধরনের কথাবার্তা কইতেছস? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। বোন না ভাইয়া, আপনি যত টাকা বলছেন সেটা আমার বাজেট থেকে অনেক বেশি। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তাহলে ভালো হয় আপনি অন্য কোথাও দেখেন, কারণ আমার ক্যাফেটা নিতে হলে আমি আপনাকে যে প্রাইস বলেছি সেই প্রাইসই আমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আসি। কি রে বোন, তুই দাঁড়ায় ওই লোকটার লোকে কি কথা কইতেছিলি? লোকটা কেডায়? আর কি এমন একটা কথা কইতেছিলি যে তার দামে কিন্তু বুঝলাম না কিছু। আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ খবর নিতে এসো না তো। তুমি না সারা জীবন এই মুদি দোকানদারি করে টাকা দিতে পারবা না। এখন বলো তুমি কেন এসছো এখানে? আমি আইছিলাম একটা কাস্টমারের কাছে, দোকানে বাকি খাইছিল, কয়দিন থেকে টাকার লেগে ঘুরতেছিলাম, টাকাটা দিতেছিল না, এর লাগে আর কি ওর লোকে দেখা করতে আইছিলাম। তো তুই কিসের বেচা কিনার কথা কইতেছিলি, কিসের দাম দরের কথা কইতেছিলি? আসলে আমি টিউশনি করে 3 লক্ষ টাকার মতো জমাইছি। আমি ভাবলাম ওই টাকা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট কিনবো। 2-3টা রেস্টুরেন্ট আমি দেখেছিও, কিন্তু ওই ভাইয়া রেস্টুরেন্টের যে দামটা বলছে সেটা আমার বাজেটের থেকে অনেক বেশি। আমি কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, তোমাকে এসব কথা বলে লাভ কি? তুমি তো এত টাকা দিতে পারবা না। কি বলছেন আপনি এসব? আমার ভাইয়া কফি শপ কিনে নিয়েছেন? আচ্ছা, উনি কি কোনো নাম ঠিকানা দিয়ে গেছেন? ও আচ্ছা, দুলাল মিয়া। ঠিক আছে, আমি এখন রাখছি। ভাইয়া, তুমি নাকি ওই ক্যাফেটা 12 লক্ষ টাকা দিয়ে কিনবা, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবা? বোন রে, তুই সারা এই দুনিয়াতে আমার কে আছে বল? তোর জন্য আমি সব করতে পারি। কিন্তু ভাইয়া, ওইটা তো আর 10-15 হাজার টাকা না, ওইটা তো 9 লক্ষ টাকা। এত টাকা তুমি কোথায় পাবা? আমি সবই জানি রে, মেলাগুলো টাকার দরকার। শোন, তুই জন্মের পর তোর জন্য আমি একটা ডিপিএস করছিলাম, ওইখান থেকে 5-6 লাখ টাকা পাবো। আর আমার যে দোকানটা আছে না, ওই দোকানটা বেচার জন্য গ্রাহক দেখছি, ওইখান থেকে 5-6 লাখ টাকা পাইছিলাম। সব মিলজুল করে তোর রেস্টুরেন্ট করার টাকাটা হয়ে যাবো বোন, তুই কোনো চিন্তা করিস না।
ভাইয়া তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সারা জীবনের কামানো টাকা আর দোকানটা বিক্রি করে দিবা? বুঝলে, তুই যে আমার কাছে কত মূল্যবান সেটা তোর কেমনে বুঝাই? আমি তোর জন্য আমার এই কলজা টাকা একটা দিতে পারি। ভাইয়া তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু আমি তোমার পেশা নিয়ে তোমাকে কত ছোট করেছি। উঠতে বসতে প্রত্যেকটা মানুষের সামনে তোমাকে ছোট করেছি। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে দূর বোকা, কিসের মাপ চাইতেছস? তুই আমার বোন না, তোর আমি ছোট থেকে বড় করছি আমি আমার সন্তানের মতো। হ্যাঁ, আমি তোরে সব সময়ের জন্য ভাবছি তুই আমার সন্তান। তুই যতই ভুল কর না কেন আমার কাছে, আমি কখনো কোনো কিছু মনে করি নাই। আমি ভাই হিসাবে সব সময় এইটাই চাইছি যে তুই যতই ভুল কর না কেন সে ভুলগুলো শুধরে দেওয়া আমার দায়িত্ব। আর আমি মনে করি আমার দায়িত্বটা আমি খুব ভালো মতো পালন করতে পারছি। দেখ বই বোকা, তুই আর কাঁদিস না, এইসব নিয়ে মন খারাপ করিস না। আচ্ছা এসব কথা বাদ দে, তুই রেস্ট কর, আমি যাই।